সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন অনুযায়ী হারাম এবং হালাল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি শেষ করার পর প্রথম পর্বটি দেখে নেবেন, কারণ আজকের আলোচনা পূর্ববর্তী পর্বের ধারাবাহিকতা। আজকের পর্বে আমরা আলোচনা করব কোন কোন প্রাণী হারাম এবং হালাল, অর্থাৎ হরিণ, বাঘ, সিংহ, ঈগল পাখি, সাপের বিষ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে মন্তব্য করবেন না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ওয়াদাগুলি পূর্ণ করো। তোমাদের জন্য গৃহপালিত পশুসমূহ হালাল করা হয়েছে, তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া। সূরা আল মাইদা, আয়াত ১। আর তিনি গবাদি পশু সৃষ্টি করেছেন, এবং তাতে তোমাদের জন্য আছে শীত নিবারক উপকরণ এবং বহু উপকারিতাও, আর সেগুলো থেকে তোমরা আহার করো। সূরা আন-নাহল, আয়াত ৫। আর তোমাদের জন্য এতে আছে সৌন্দর্য, যখন তোমরা এগুলোকে সকালবেলা চারণভূমিতে নিয়ে যাও এবং যখন তোমরা সন্ধ্যাবেলা এগুলোকে ঘরে ফিরিয়ে আনো। সূরা আন-নাহল, আয়াত ৬। আর তারা তোমাদের বোঝা বহন করে এমন দূর দূরান্তের স্থান পর্যন্ত নিয়ে যায়, যেখানে তোমরা ভীষণ কষ্ট ছাড়া পৌঁছতে পারতে না। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অতি দয়ালু, পরম দয়াবান। সূরা আন-নাহল, আয়াত ৭। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ওতে তোমাদের জন্য রয়েছে পানীয়, এবং তা থেকে গাছপালা জন্মায়, যাতে তোমরা পশুগুলোকে চারণ করে থাকো। সূরা আন-নাহল, আয়াত ১০। এই আয়াতগুলোতে আল্লাহ গবাদি পশুগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেমন গবাদি পশুগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উপকারী উপাদান। এগুলো আমাদের বিভিন্ন বোঝা বহন করে দূর দূরান্তে নিয়ে যায়, যেখানে আমাদের নিজের পক্ষে পৌঁছনো কষ্টকর হতো। শুধু তাই নয়, এগুলোকে আমরা খাদ্য হিসেবেও গ্রহণ করি। এখন সাধারণভাবে এই গবাদি পশুগুলো হল গরু, ছাগল, ভেড়া, উট সহ অন্যান্য অনুরূপ প্রাণী, কারণ আল্লাহ সূরা আন-নাহলের আয়াত ১০-এ বলেছেন যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার মাধ্যমে গাছপালা জন্মায়, আর এই গাছপালা অর্থাৎ ঘাস, লতাপাতাযুক্ত চারণভূমিতে আমরা এই পশুগুলোকে চারণ করাই। সুতরাং গবাদি পশুগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এগুলোকে চারণভূমিতে চারণ করা হয়। এখন আমরা সবাই জানি যেসব গবাদি পশুকে আমরা চারণভূমিতে নিয়ে যাই সেগুলো হল গরু, ছাগল, ভেড়া, উট জাতীয় প্রাণী। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমরা কি কুকুর, বিড়াল বা শিয়াল জাতীয় প্রাণীগুলোকে চারণভূমিতে নিয়ে যাই যাতে তারা ঘাস বা লতাপাতা খেতে পারে? উত্তর হল না। সুতরাং এই আয়াতগুলোর বিশ্লেষণ অনুযায়ী বলা যায়, কুকুর, বিড়াল, শিয়াল জাতীয় প্রাণীগুলো আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করার মতো উপযোগী নয়, অর্থাৎ এই প্রাণীগুলো আহার্য বস্তু নয়। এই ধারণাটি কুরআনের আয়াত থেকে বোঝা যায়। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর মানে কি এই যে কুকুর, বিড়াল, শিয়াল জাতীয় প্রাণীগুলো হারাম? উত্তর হল না, সরাসরি এভাবে বলা যাবে না। এই প্রাণীগুলোকে সরাসরি হারাম বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আল্লাহ এগুলোকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেননি, বরং আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন যে যেই সকল বস্তু আল্লাহ হারাম করেছেন সেগুলোও আমরা যদি নিরুপায় হয়ে পড়ি তাহলে খেতে পারব। তাহলে কুকুর, বিড়াল, শিয়াল এই জাতীয় প্রাণীগুলিকে যেহেতু আল্লাহ সরাসরি হারাম বা সরাসরি হালালও বলেননি, তাই আপনি বা আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। আমিও যে একটু আগে বললাম কুকুর, বিড়াল, শিয়াল এই জাতীয় প্রাণীগুলো আহার্য বস্তু নয়, সেটি আমি বলেছি কুরআনের আয়াত থেকে যা বুঝতে পেরেছি সেই ভিত্তিতে, অর্থাৎ এটি একটি ব্যাখ্যা বা উপলব্ধি, অর্থাৎ আমি যেটা বুঝতে পেরেছি সেটা বলেছি। কিন্তু আমরা কেউই চাইলেই এই প্রাণীগুলোকে সরাসরি হারাম বা হালাল ঘোষণা করতে পারব না, কারণ কুরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল আর এটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা সফল হবে না। সূরা আন-নাহল, আয়াত ১১৬। সুতরাং এই আয়াত থেকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যেহেতু আল্লাহ কুকুর, বিড়াল, শিয়াল এই জাতীয় প্রাণীগুলোকে সরাসরি হারাম বা সরাসরি হালাল কোনোটিই বলেননি, তাই আপনি বা আমি এই বিষয়ে চূড়ান্তভাবে কিছুই বলতে পারব না। এখানে আমাদের খুব সতর্ক থাকা প্রয়োজন, কারণ দ্বীনের বিষয়ে নিজের মতামতকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। আর কুরআনে আরেকটি আয়াত আছে যেখানে আরও স্পষ্টভাবে আল্লাহ আমাদের নবীজির মাধ্যমে বলেছেন আমাদের জন্য মাত্র ৪টি জিনিস হারাম করা হয়েছে।
এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হালাল হারামের সীমা নির্ধারণে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয়। আল্লাহ বলেন, বলো, আমার প্রতি যে ওহী করা হয়েছে তাতে মানুষ যা আহার করে তার কিছুই হারাম পায় না, তবে মৃত প্রাণী, প্রবাহমান রক্ত ও শূকরের মাংস ছাড়া, কারণ নিশ্চয়ই তা অপবিত্র, এবং যা আল্লাহর নামে জবাহি করা হয়নি তা হারাম করা হয়েছে। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়েছে তা গ্রহণে বাধ্য হয়েছে, কিন্তু সে নাফরমান ও সীমালঙ্ঘনকারী নয়, তাহলে নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল, পরম দয়াবান। সূরা আল আনাম, আয়াত ১৪৫। সুতরাং এই আয়াতের পরেও যদি আপনি বা আমি বলি কুকুর, বিড়াল, শিয়াল এই জাতীয় প্রাণীগুলো হারাম, তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা আল্লাহই ভালো জানেন। এই বিষয়টি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা, কারণ দিনের বিষয়ে নিজের পক্ষ থেকে কিছু বলে দেওয়া অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। এখন চলুন আমরা একটু ভেবে দেখি, প্রশ্ন হচ্ছে, সকল গবাদি পশুই কি খাওয়ার জন্য? চলুন ধাপে ধাপে বিষয়টি বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কতকগুলোর উপর আরোহণ করতে পারো আর কতকগুলো থেকে আহার করতে পারো। সূরা গাফির, আয়াত ৭৯। আর আমি এগুলোকে অর্থাৎ গৃহপালিত পশুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কিছু তারা বাহন হিসেবে ব্যবহার করে আর কিছু তারা আহার করে। সূরা ইয়াসিন, আয়াত ৭২। এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে কিছু গৃহপালিত পশু আমরা যানবাহনের কাজে ব্যবহার করতে পারি আর কিছু গৃহপালিত পশু খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। অর্থাৎ সকল গবাদি পশুই কিন্তু খাওয়ার জন্য নয়, কারণ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে কিছু পশু যানবাহনের জন্য ব্যবহারের জন্য এবং কিছু পশু খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য। এখানে বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করার মতো। খাওয়ার জন্য উপযোগী পশু কোনগুলো সেটা তো আমরা কমবেশি জানি, যেমন গরু, ছাগল, ভেড়া, উট জাতীয় বিভিন্ন প্রাণী। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যে গবাদি পশুগুলো যানবাহনের জন্য নির্ধারিত সেগুলো কোনগুলো? এই প্রশ্নের উত্তরও আল্লাহ নিজেই আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। চলুন আমরা সেটি জানার চেষ্টা করি। আল্লাহ বলেন, তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পারো আর শোভা সৌন্দর্যের জন্যেও, আর তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। সূরা আন-নাহাল, আয়াত ৮। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে ঘোড়া, খচ্চর ও গাধা আমাদের আরোহণ করার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি গরু ও উট যানবাহনের জন্য ব্যবহার করা যাবে না? অবশ্যই করা যাবে, কারণ আল্লাহ কোথাও বলেননি যে তোমরা ঘোড়া, খচ্চর ও গাধা ছাড়া অন্যান্য গবাদি পশুর উপর আরোহণ করতে পারবে না। যারা পূর্ববর্তী পর্বটি দেখেছিলেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে আমরা সেখানে দেখেছিলাম মানুষ নিজেরাই কিছু কিছু গবাদি পশুর উপর আরোহণ করাকে হারাম করে নিয়েছিল। এটি একটি ভুল ধারণা যা আমাদের এড়িয়ে চলা উচিত। তাই আল্লাহ যেহেতু গরু ও উট জাতীয় প্রাণীগুলোর উপর আরোহণ করা হারাম করেননি, সেহেতু আমরা ঘোড়া, খচ্চর ও গাধা ছাড়াও অন্যান্য গবাদি পশুর উপর আরোহণ করতে পারি। ঠিক একইভাবে আপনি ঘোড়া, খচ্চর ও গাধা খেতেও পারবেন। কেন? কারণ আল্লাহ কোথাও বলেননি যে ঘোড়া, খচ্চর ও গাধা খাওয়া হারাম, তাই আমি এগুলোকে খাওয়া হারাম বলতে পারছি না। এখন আসুন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এগিয়ে যাই। শিকারী প্রাণী যেমন বাজ পাখি, ঈগল, কুকুর, শিয়াল এগুলো খাওয়া যাবে কিনা? চলুন এ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করি। আল্লাহ বলেন, তারা তোমাকে জিজ্ঞেস করে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে। বলো, তোমাদের জন্য যাবতীয় পবিত্র জিনিস হালাল করা হয়েছে, আর তোমরা শিকারে পাঠানোর জন্য যেসব শিকারী পশু পাখি প্রশিক্ষণ দিয়েছ এবং আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন তাদেরকেও তোমরা সেভাবেই শিক্ষা দিচ্ছ। এরা তোমাদের জন্য যে শিকার ধরে আনে তা তোমরা খেতে পারো, তবে শিকার ধরে আনার উদ্দেশ্যে এদেরকে প্রেরণকালে তার উপর আল্লাহর নাম নেবে, এবং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। সূরা আল মাইদাহ, আয়াত ৪। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ বলেছেন যে শিকারী প্রাণীগুলো যেসব শিকার ধরে আনবে সেগুলো আমরা খেতে পারব। অর্থাৎ যদি আমি একটি শিয়াল অথবা একটি ঈগল পাখিকে শিকারে পাঠাই এবং সেটি যদি একটি খরগোশ ধরে আনে, তাহলে আমি সেই খরগোশটি খেতে পারব। এখন অনেকে এই আয়াত থেকে বলতে পারেন, ভাই, আল্লাহ এখানে শিকার করা প্রাণী খাওয়ার কথা বলেছেন, তাই শিকারী পশু পাখি এবং মাংসাশী প্রাণী খাওয়া হারাম। কিন্তু একটু ভেবে দেখুন, আপনি যে বললেন শিকারী পশু পাখি এবং মাংসাশী প্রাণী খাওয়া হারাম, এই কথাটি তো আপনার নিজের যুক্তি,
কারণ আল্লাহ তো কুরআনে কোথাও বলেননি যে শিকারী পশুপাখি বা মাংসাশী প্রাণী খাওয়া হারাম। তাই আল্লাহ যে কথা বলেননি সেটা আল্লাহর নামে চালানো যাবে না। আর কেন চালানো যাবে না সেটা নিশ্চয়ই আলাদা করে বলার প্রয়োজন নেই আশা করি। এখন আমরা যদি যুক্তি দেখাতে শুরু করি তাহলে সমস্যা আরও বাড়বে। কারণ আপনি বলবেন সকল মাংসাশী প্রাণী হারাম, তখন আরেকজন বলবে তাহলে হাঁস ও মুরগি খাওয়াও হারাম, কারণ হাঁস শামুক খায় যেটাতে মাংস রয়েছে, মুরগি বিভিন্ন কীটপতঙ্গ খায়। এখন আপনি আবার যুক্তি দেবেন, না ভাই, হাঁস মুরগি হালাল, কারণ এগুলো পাখি জাতীয় প্রাণী। তখন আমি আবার বলবো তাহলে তো সমস্যা থেকেই যায়, কারণ হাঁস মুরগি ছাড়াও আরও অনেক পাখি আছে যেগুলো মাংস খায়, যেমন শকুন, ঈগল ইত্যাদি। এভাবে যুক্তি দেখাতে গিয়ে আমরা অনেক প্রাণীকেই নিজের অজান্তে হারাম করে ফেলছি। তাই আমার অনুরোধ থাকবে, আল্লাহ যেসব প্রাণীকে সরাসরি হারাম ঘোষণা করেননি সেগুলোকে আপনারা যুক্তিতর্কের মাধ্যমে হারাম বানাবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, বলো, অপবিত্র আর পবিত্র সমান নয়, যদিও অপবিত্র বস্তুর প্রাচুর্য তোমাকে আকৃষ্ট করে। কাজেই হে বুদ্ধিমান ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল মাইদা, আয়াত 100। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সৃষ্টির মধ্যে পবিত্র এবং অপবিত্র দুই ধরনের বস্তুই রয়েছে, এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অপবিত্র বস্তুর পরিমাণ তুলনামূলকভাবেই বেশি। এই বিষয়টি আমাদের চিন্তা করার মতো, কারণ আমরা অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে সবকিছুকে একইভাবে বিবেচনা করি, কিন্তু কোরআন আমাদেরকে ভিন্নভাবে ভাবতে শেখায়। এছাড়াও আল্লাহ কোরআনে একটি প্রাণীকে সরাসরি অপবিত্র বলে উল্লেখ করেছেন, এবং সেটি হল শূকরের মাংস। কিন্তু অনেকে বলে থাকেন যে কুকুরসহ আরও অন্যান্য প্রাণী যেমন শিয়াল, ইঁদুর, তেলাপোকা ইত্যাদিও অপবিত্র। এমনকি কেউ কেউ বলেন এই প্রাণীগুলো খাওয়া হারাম, কারণ শূকরের মতো এগুলোও অপবিত্র। কিন্তু এখানে আমাদের একটু থেমে চিন্তা করা প্রয়োজন। আল্লাহ কোরআনে শুধু শূকরকেই অপবিত্র বলেছেন এবং সেটিকে হারাম করেছেন। অন্যদিকে কুকুরসহ আরও অন্যান্য প্রাণী যেমন শিয়াল, ইঁদুর, তেলাপোকা এইগুলোকে আল্লাহ কোথাও অপবিত্র বলে উল্লেখ করেননি। সুতরাং আল্লাহ যেহেতু এই প্রাণীগুলোকে অপবিত্র বলেননি, তাই আপনি বা আমি নিজের থেকে এগুলোকে অপবিত্র বলতে পারব না। এখন একটি বাস্তব বিষয়, আপনি কুকুরসহ আরও অন্যান্য প্রাণী যেমন শিয়াল, ইঁদুর, তেলাপোকা এই ধরনের প্রাণী খাবেন কি খাবেন না সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এগুলোকে অপবিত্র বা হারাম বলা হলে সেটি আল্লাহ নামে মিথ্যাচার করার শামিল হবে। এই বিষয়টি আমাদের খুবই সতর্কতার সাথে বুঝতে হবে। এখন আসুন আলোচনা করি হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ এগুলো খাওয়া যাবে কিনা। এই প্রশ্নটি অনেকের মনেই আসে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যখন হালাল হারামের বিষয় নিয়ে কথা বলি তখন এমন প্রাণীগুলোর অবস্থান কি তা পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন। চলুন ধাপে ধাপে বিষয়টি বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত প্রাণী, শ্বাসরোধ করে মারা হয়েছে এমন প্রাণী, আঘাত করে মারা হয়েছে এমন প্রাণী, উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে এমন প্রাণী, শিংয়ের আঘাতে মারা গিয়েছে এমন প্রাণী, হিংস্র জন্তুর খাওয়া প্রাণী মরার আগে তোমরা জবাই পড়তে পারলে তা ব্যতীত, এবং যা মূর্তি পূজার বেদিতে বলি দেয়া হয়েছে তা হারাম করা হয়েছে। তীর দ্বারা তোমাদের ভাগ্য জানতে চাওয়াও হারাম। এগুলো পাপের কাজ। আজ কাফেররা তোমাদের দিন সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। তবে কেউ পাপ করার প্রবণতা ব্যতীত ক্ষুধার জ্বালায় নিষিদ্ধ বস্তু খেতে বাধ্য হলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মাইদা, আয়াত ৩। এই আয়াত থেকে আল্লাহ বলেছেন কি কি কারণে একটি প্রাণী মারা গেলে সেটি খাওয়া যাবে না। এছাড়াও এখানে হিংস্র প্রাণীর শিকার করা প্রাণী সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ যদি একটি বাঘ একটি ভেড়াকে শিকার করে মেরে ফেলে তাহলে সেই মৃত ভেড়া আমরা খেতে পারব না, কিন্তু সেই একই ভেড়া যদি মারা যাওয়ার আগে আল্লাহ নামে জবাই করে হালাল করা হয় তাহলে আমরা সেটি খেতে পারব। এখন অনেকে এই আয়াত থেকে বলতে পারেন যে আমি বুঝতে পারছি যে হিংস্র প্রাণী যেমন বাঘ বা সিংহ খাওয়ার জন্য আল্লাহ অনুমতি দেননি। হ্যাঁ, এটি আপনার একটি যুক্তি বা বোঝাপড়া, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ কোথাও স্পষ্টভাবে বলেননি যে হিংস্র প্রাণী যেমন বাঘ বা সিংহ তোমাদের জন্য হারাম। যেহেতু আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করেননি, তাই আপনি বা আমি নিজের থেকে এগুলোকে হারাম বলতে পারব না। এখন যদি আমরা হরিণের বিষয়টি একটু চিন্তা করি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। হরিণ কিন্তু গবাদি পশু নয়, এটি সাধারণত জঙ্গলে বসবাস করে,
কিন্তু কেউ যদি বলে হরিণ গবাদি পশু নয়, তাই এটি খাওয়া হারাম, তাহলে এটি তার ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য হবে। এভাবে নিজের যুক্তি দিয়ে কোনো কিছুকে হারাম বলা ঠিক নয়, কারণ আল্লাহ নামে এমন কিছু বলা যাবে না যা আল্লাহ স্পষ্টভাবে বলেননি। এখন আমি সর্বশেষ একটি প্রশ্নের উত্তর দেব, আর সেটি হল সাপের বিষ খাওয়া যাবে কিনা। উত্তর হল শুধু সাপের বিষ নয়, যে কোনো খাদ্য বা বস্তু যা খেলে মানুষের মৃত্যু হতে পারে তা খাওয়া যাবে না, কারণ আল্লাহ কোরআনে নিজেকে নিজে হত্যা করতে নিষেধ করেছেন, অর্থাৎ নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা বা ধ্বংসের দিকে নিয়ে যাওয়া ইসলামে অনুমোদিত নয়। তাই যেসব জিনিস মানুষের জন্য সরাসরি ক্ষতিকর এবং প্রাণনাশের কারণ হতে পারে সেগুলো গ্রহণ করা বৈধ নয়। আল্লাহ বলেন, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। সূরা আন-নিসা, আয়াত ২৯। নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা আল-বাকারা, আয়াত ১৯৫। আপনারা কি জানেন আজকে এত কিছু নিয়ে কেন আলোচনা করতে হলো, যেসব বিষয়ে আল্লাহ কোরআনে সরাসরি স্পষ্টভাবে উল্লেখ করেননি? আপনারা জানলে অবাক হবেন যে এই বিষয়গুলো কোরআনে সরাসরি না থাকার কারণেই এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। অর্থাৎ হালাল হারামের বিষয়ে শুধু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে গেলে কারোর যুক্তি সম্পূর্ণভাবে টিকবে না। এবং আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন, যেসব বিষয়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি সেগুলো নিয়ে অতিরিক্ত প্রশ্ন করা বা জটিলতা সৃষ্টি করা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। অর্থাৎ অপ্রয়োজনীয় প্রশ্ন এবং অতিরিক্ত যুক্তিতর্ক অনেক সময় আমাদেরকে বিভ্রান্তি ও বিব্রতকর অবস্থার দিকে নিয়ে যেতে পারে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে কষ্ট দিবে, আর যদি তোমরা কোরআন অবতীর্ণ হওয়ার সময় সে সম্পর্কে প্রশ্ন করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এ পর্যন্ত যা করেছ আল্লাহ তা ক্ষমা করেছেন, আর আল্লাহ হলেন ক্ষমাশীল, সহনশীল। সূরা আল-মাইদা, আয়াত ১০১। তোমাদের আগেও এক সম্প্রদায় এ ধরনের প্রশ্ন করেছিল, অতঃপর তা অমান্য করে তারা কাফিরে পরিণত হয়েছিল। সূরা আল-মাইদা, আয়াত ১০২। আল্লাহরই দায়িত্বে রয়েছে সরল পথ প্রদর্শন করা। পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে। তিনি যদি ইচ্ছে করতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকেই সঠিক পথ প্রদর্শন করতেন। সূরা আন-নাহাল, আয়াত ৯। আজকের এই আলোচনার পরেও যদি কেউ বলে যে অমুক প্রাণীর পিঠে চড়া হারাম, অথবা অমুক প্রাণী অপবিত্র, কিংবা অমুক প্রাণী খাওয়া হারাম, তাহলে আপনারা তাদেরকে এই দুটি আয়াত বলতে পারেন। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ এরকম নির্দেশ দিয়েছিলেন? যে ব্যক্তি মানুষদেরকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে কোনো রকম ইলম ছাড়াই আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। সূরা আল-আনাম, আয়াত ১৪৪। যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে বরং আমরা তারই ওপর চলব যার ওপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না, তবুও। সূরা আল-বাকারা, আয়াত ১৭০। এই আয়াতগুলো আমাদের জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা হিসেবে কাজ করে, যেখানে আল্লাহ যেটা স্পষ্টভাবে বলেননি সেটাকে নিজের পক্ষ থেকে হারাম বা অপবিত্র বলা থেকে আমাদের সতর্ক করা হয়েছে। কেউ আমার কথা অন্ধভাবে অনুসরণ করবেন না। সর্বদা নিজে কোরআন পড়ার পর এবং বোঝার পরেই অনুসরণ করুন। আমি আজকের ভিডিওতে যা আলোচনা করেছি তা করেছি বোঝানোর জন্য, তর্ক করার জন্য নয়। আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই সিরিজের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব মৃত মাছ সহ অন্যান্য জলজ প্রাণী খাওয়া হালাল নাকি হারাম। কিন্তু আমরা এটা করব শুধু বোঝার জন্য, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বা তর্ক বিতর্ক করার জন্য নয়। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কোরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।